স্বপনশীল থেকে এখন আব্দুর রহমান। ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতে হিন্দু ধর্ম ত্যাগ করে হয়েছেন মুসলিম। শুধু ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য নয়, বরং ইসলামের সুশীতল ছায়াতলে বাকি জীবন কাটাতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমি যদি মুসলমান হই, এই সমাজ অবশ্যই আমার মান্য নেবে, এতটুকু আমার আশা। যেহেতু আমার এই ধর্মটাকে ভালো লাগে, তাহলে তুমি কি আমার এই স্থান দেবা? তাহলে এই সমাজের কাছে আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। জানা যায় আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। বরগুনার পাথরঘাটা উপজেলার বটতলা এলাকার বাসিন্দা নও-মুসলিম আব্দুর রহমান। আগের ধর্মে থাকাকালীন তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। তবে ইসলামের জন্য পৈতৃক সম্পত্তি, আত্মীয় স্বজন সবকিছুর মায়া ত্যাগ করেছেন জানিয়ে আব্দুর রহমান বলেন, আগে নিজের সেলুনে চুল কাটতাম, এখন অন্য মুসলমানদের সাহায্য নিয়ে একই এলাকার বাসিন্দা ভালোবাসার মানুষ সালমা বেগমকে নিয়ে ধর্মের নিয়ম অনুযায়ী পরবর্তী জীবনের সিদ্ধান্ত নিতে চাই। সালমা বেগমও তার সাথে বিয়ে করার জন্য রাজি বলে জানিয়েছেন আব্দুর রহমান। আমি নিজের ইচ্ছে হয়েছি, আমি হওয়ার মতো ওরকম গাইডও পাই নাই, আমি হইতেও পারি না। কিন্তু আমি মুসলমান হওয়ার পরে তো একটা জায়গা লাগবে আমার ওঠার। আমি তো ভাসমান অবস্থায় থাকতে পারবো না। এই জন্য আমি একটা মেয়ের সাথে কন্টাক্টে গেছি যে আমি তো তোমাদের ধর্মটা ভালো পাই, আমি তোমাদের সাথেই থাকতে চাই, কিন্তু আমি যদি কিছু করতে যাই সমাজ তো আমাকে চাপে ধরবে। এই দেশটা হলো ইসলামিক দেশ, আমি একটা হিন্দু ছেলে। যদি তোমার কোনো কিছু আমি ধর্ম সম্পর্কে না জানি, মুসলমান না হইয়া, ইসলাম গ্রহণ না করিয়া যদি আমি তোমারে কিছু করতে যাই, বিয়া শাদী বা অন্য অন্য কিছু, তাহলে তো এই সমাজের কাছে আমি ধরা খাই যাবো, আমার তো সেই ইসলামিক দৃষ্টিতে বিচার করবে। তাহলে আমি যদি মুসলমান হই, এই সমাজ অবশ্যই আমার মান্য নেবে, এতটুকু আমার আশা। যেহেতু আমার এই ধর্মটাকে ভালো লাগে, তাহলে তুমি কি আমার এই স্থান দেবা? তাহলে এই সমাজের কাছে আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। সে কি বলছে? সে রাজি। পরিবার থেকে একটু কান্নাকাটি, চাপ সৃষ্টি, এটা তো স্বাভাবিক হবে। হওয়ার পরে তারা বিভিন্নভাবে আমার দ্বারা আসছে। আমি একটা কথা বলছি যে আমি ইসলাম ধর্মকে ভালোবাসি, তোমরাও জানো। আমার কোনো মূর্তি পূজায় আজও পর্যন্ত নিতে পারো নাই, আমি নিজেও যাই নাই। কোনো মানে হজ মাহফিল হইলে আমি সে জায়গায় জায়গায় কাজ করছি, খাইছি, তবরক নিয়ে বাড়িতেও নিয়ে গেছি। হয়তো তোমরা খাও নাই, পরে আমি একা একাই খাইছি। ইসলামের প্রতি আমি বলছি না, আরো প্রায় 10-15 বছর আগ থেকে হইলো আমার ইচ্ছা, কিন্তু এরকম আমি কারো কাছে বলারও সুযোগ পাই নাই। আর কেউ যে আমার মান্য নেবে এতটুকু মানে সাহস আমি কারো দ্বারা পাই নাই বলার মতো। আমি সূরা সম্পর্কে তেমন কোনো ধারণা আমার নাই, কিন্তু ইসলাম ধর্মটা কি এটা বোঝার মতো অ্যাবিলিটি আমার আছে, যে এটা শিখতে গেলে কি হইতে হইবে, বুঝতে গেলে কি হইতে হইবে, সম্পূর্ণ ধারণা আমার আছে। কিন্তু আমি যদি সেরকম একটা গাইড পাই আমাকে এগুলো শেখানোর মতো, আমি যথেষ্ট পরিমাণ তার জন্য আছি। কেউ যদি মনে করে ওই মেয়েটার জন্য, তাহলে ভুল করবে। কারণ মেয়েটার জন্য যদি আমি করি, বর্তমান সমাজ, আমি যদি ওই মেয়েটারে ভালোই পাই, তার সাথে শুধু অবৈধ সম্পর্ক আমার সেই ধরনের যদি থাকতো, তাহলে তো আমার মুসলমান হইতো না। আমি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি সেই পথে যাব না, আর সেইটা আমি চাইও না। আমি মুসলমান হইয়া ও আমার স্থান দেশে, জায়গা দেশে, ওকে নিয়ে এই সমাজের সাথে আমি বাস করি। কোর্টে বিট করছি, আগামীকালকে আমি সম্পূর্ণভাবে কাগজটা পাবো, আমার আইডেন্টি কার্ড নিয়ে যাব, আইডেন্টি কার্ডও চেঞ্জ ওখান থেকে করবে। এর ভিতরে কারো পরামর্শ, কারো বুদ্ধি নাই, আমি একাই। হ্যাঁ, কারো কাছে যদি আমি বলতে যাইতাম, সে বলতো যে তোর তো সংসার আছে, এগুলো তোর করার দরকার নেই। আমি তার কাছে আর যাই না। তারপরে আমি একাই সবকিছু, যথেষ্ট পরিমাণ আমি সাপোর্ট পাইতেছি। জি, এবং সবাই আমার ভালোবাসে, কোনো কিছুতে আমি ঘাটতি পাচ্ছি না। বাড়ির যে চাপ সৃষ্টি, সেখান থেকেও আমি রক্ষা পাইতেছি। সালমা বেগম। সে কি এই এলাকারই বাসিন্দা? জি। আচ্ছা, তার বাবা মা কি আছে? বাবা মা আছে। নতুন কোন ব্যবসার সেই মতো অ্যাবিলিটি তো আমার নাই। আমি বাড়ির থেকে বেরোচ্ছি শুধু একটা শার্ট, একটা লুঙ্গি নিয়ে। আমি মুসলমান হয়েছি, মুসলমান ভাইদের কাছে আমার অকুল আবেদন, আমার সাহায্য সহযোগিতা যতটুকু পারেন ইনশাল্লাহ আমাকে সেটা করবেন। আর আমার নাম্বার 01712233498। এটা নগদ করা আছে, যোগাযোগ করতে পারবো এই নাম্বার। জি, ভুলে গেছেন ওই সম্পর্কে, আমার হিন্দু ধর্মের সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।
আমি ওটারে কেয়ার করি নাই কখনো। আগে থেকেই কেয়ার করেন? আগে থেকে কেয়ার করি, এলাকার সবাই জানে। ওরা আরো আমারে অনেক সময় অনেক মন্দ কথা বলতো যে বাজারে একটা পূজা হয়, তুই সেই জায়গায় না যাই এই জায়গায় বই রয়েছিস। আমরা তো যাই আইছি, মুসলমান যারা তারা বলছে আমরা তো যাই আইছি, তুই এই জায়গায় বই রয়েছিস। আমি কইছি ভাই ও ভুয়ামি, আমার ভালো লাগে না, ওগুলা ভালো না, তোমরা যাও। ওরা টাকা কালেকশনে আমার কাছে আসলে আমি দিতাম না, কিন্তু মাহফিলে এমন কোনো প্রমাণ নাই যে আমি টাকা দিই না। কিছু জিনিস দেখতাম, ওই যে বাটন সেট ছিল আগে, টাচফোন ছিল না, ওই বাটন সেট থেকে ও মাহফিল শুনতো, ভালো ভালো হুজুরের মাহফিল শুনতো। তা আমরা বলতাম যে শ্রবণ তো হিন্দু, তুই মাহফিল শোনো না? ভাই আমার ভালো লাগে। তা ভালো লাগলে একবার যায়, ও অনেক সময় ইয়ে হইতো, আর ধর্মের অনেক পূজা টুজা হইতো, ওই পূজা যাইতো না। তা আমরা মিলতাম যে শ্রবণ তাহলে মাহফিলে চল, ও মাহফিলে যেত আমাদের সাথে। বা ওই ধর্মের প্রতি আর কোনো মানে ওর যে হিন্দু ধর্মের প্রতি আর কোনো ইচ্ছেই ছিল না, কোনো অনুভূতি ছিল না। তখন এক পর্যায়ে ও বলতো যে যে ভাই কিভাবে কি করা যায়, কি করলে ভালো হয়। আমি বলি, দেখো তোমাদের ফ্যামিলি ট্যামিলি আছে, তুমি হিন্দু ধর্ম করো, এখন তুমি মুসলিম হবা বা মুসলিম হও, এটা তোমার ইচ্ছা। এর সদিচ্ছা আসছে, এবং এ যে আসছে আমাদের স্থানীয় ভাবে, আমি ওর পাশে থাকি সবসময়, আমার কাছে বলে নাই। এবং বলে না এই জন্য ওর একটা ফ্যামিলি আছে, এবং ও আমি যদি এটা না করি বা আমরা যদি এটা মানিয়ে না নিই, এই জন্য আমাদের কাছে বলে নাই। ও নিজের ইচ্ছায় কোর্টে এডিবিট দিয়ে আমাদের কাছে এসে বলছে যে আমি কিন্তু মুসলিম হয়েছি, তোমরা আমার একটু সহযোগিতা, আমার একজন আলেম দাও, ভালো একজন আলেম দাও, আমি ইসলাম গ্রহণ করবো এবং কলেমা পড়বো। তখন আমরা এই আমাগো অঞ্চলের সবচেয়ে ভালো আলেম এলো খালেক কারি সাহেব হুজুর, তার পরামর্শ দিছি যে তুমি সেইখানে যাইয়া তার কাছে তুমি বলো। সেও আমার জানা মতে 2-3 ঘন্টা ওকে জিজ্ঞাসাবাদ করার পর, যে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার পর সে ওকে কলেমা পড়াইছে। তার ভিতরে এই মুসলমানের প্রতি ভালোবাসা আসছে, ইসলামের প্রতি ভালোবাসা আসছে, সেখান থেকে তিনি মুসলমান হয়েছেন। তো আমরা তার জন্য সার্বিক সহযোগিতা থাকবে, এবং ইসলাম ধর্মের যে সমস্ত নীতিগুলো তার জানা দরকার সেভাবে আমরা তাকে পরামর্শ দিচ্ছি, শেখানোর জন্য চেষ্টা করছি। এবং আশেপাশে যারা আছেন তারাও তাকে সহযোগিতা করছেন। তিনি ধর্ম গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত তিনি নামাজ কাজা করেননি, এটা খুব একটি ভালো দিক। প্রবাসী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এখানে আমি নাম্বার দিয়েছি, তার সাথে কথা বলবেন, তাকে যদি পারেন একটু আর্থিক সহায়তা করবেন। তিনি কিন্তু আমাদের দ্বীনি ইসলামের ভাই, একজন দ্বীনি ভাই, সেই হিসেবে তার কিন্তু এখন তার সকল ভরণ পোষণে কিন্তু তিনি এখন একদম শিশুর মতো, তার কিন্তু কোনো আর্থিক নেই, তার কিন্তু অর্থ নেই, তার কিন্তু বিত্তবাসাত কিছু নেই, তিনি একটা শার্ট এবং একটা লুঙ্গি পরেই বসে আছেন। তার ছেলে মেয়েরা তার সাথে এই ঘটনার পরে যোগাযোগ করছে, তারা বলছে যে এই বেলে তাহলে তুমি তোমার মতে থাকো, আমরা আমাদের মতে থাকবো, হ্যাঁ, সেখানে কোনো প্রতিবন্ধকতা ফ্যামিলি থেকেও আসবে না। এবং আমরা ইসলাম ধর্মে যারা আছি এই এলাকার স্থানীয়ভাবে, তারা সর্বাত্মক তোমার সাহায্য, সহানুভূতি, সহযোগিতা সেটা আমাদের পোষণ থেকে তুমি পাবা। এই ব্যাপারে তুমি কোনো রকমেরই তোমার মানে দুশ্চিন্তা বা তোমার কোনো সমস্যা হবে না, এ ব্যাপারে আমি তোমার আশ্বস্ত করলাম। নাস্তাপাড়ার বটতলা এলাকার বাসিন্দা, যার বিগত দিনে নাম ছিল স্বপনশীল এই ভাই, যিনি এখন যার নাম আব্দুর রহমান, তিনি সদিচ্ছাই কিন্তু এই শান্তির ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং বর্তমানে তিনি নও-মুসলিম হিসাবে ইসলাম ধর্মের পথে পরিচালিত হচ্ছেন, এবং তিনি চাচ্ছেন তার বাকি জীবন ইসলামের সুশীতল ছায়াতলে কাটাবেন।